এখন যদি আপনার প্রশ্নের মান ওরকম হয়, বাংলা কথা বলতে পারে না, আপনাদের যদি বলা হয় তাহলে কেন করেননি, এইসব পোর্টাল থেকে যদি প্রশ্ন আসে, না না আপনাদের কেন উনি শুভেন্দু বাবু যদি বলেছেন তো এটা একটা প্রশ্ন, তো এখন তাই উত্তর হবে। ওনাদের আবার কি অনুব্রত কেন খেয়ে গেলে, ওরা কেউ সিজন পলিটিশিয়ান নয়। যে অনুব্রত মণ্ডল তিনি খারাপ কথা বলেছেন, দল নিন্দা করেছে, তাকে ক্ষমা চাইয়েছে। শুভেন্দু অধিকারী শুয়োরের বাচ্চা বলেছে, একটা লোক বলুন ক্ষমা চাইয়েছে? পুলিশকে ফেলে মারা হচ্ছে, বলুন দুঃখ প্রকাশ করেছে? তো যখন তারা দেখছেন একটা লোক খারাপ কথা বললে সেই পার্টি তাকে ক্ষমা চাওয়াচ্ছে, ফলে তাদের আর রাস্তায় নেমে কি বলতে যাবে? আরে তফাৎ থাকবে তো। বাংলা বলতে জানে না, কে কাকে পাঠিয়ে দিল, কি দিয়ে পাঠিয়ে দিল, আমি আপনি কেন করেছেন? কি বললেন কুণাল ঘোষ? আপনার প্রশ্নের যদি মান ওরকম হয় আর বাংলায় যদি আপনি কথা বলতে পারেন না, তারপরেই কিন্তু তিনি ব্যঙ্গ করা শুরু করে দিলেন। কি বলা যাবে এই, মানে ভদ্রলোক তো বলাও মুশকিল, কি বলা যাবে এই ধরনের মানুষকে? শুনুন একবার, গতকাল যে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন পুলিশের বউ এরা করেছিল, প্রতিবাদ সভা, শুনুন একবার। না চুপ নেই, আপনি বললে হবে না, আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বললে হবে না। শুনুন আপনারা বলুন, আমি উত্তর দেবো। অনুব্রত মণ্ডলের শুনুন, অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়েছে বলেন? না, আমরা পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় ম্যাডাম একটু যদি বলেন, আমাদের লিডাররা বলতে একটু যদি বলেন একটা লাইন যদি বলেন। বজায় রেখে বলছি ম্যাডাম, আপনারা একজন প্রশ্ন করেননি, আপনারা সবাই প্রশ্ন করেছেন অনুব্রতর ব্যাপারে। বলছি অনুব্রতর ব্যাপারে কিছু বললেন না কেন? বলা হয়ে গেছে, বলা হয়ে গেছে, এগুলো বলার জায়গা নয়। এভাবে প্রেস রিলিজটা একটু দেবেন। আড়াল করছেন কেন ম্যাডাম? কেন এসেছেন একটু বলুন না, কেন এসেছেন ম্যাডাম? আপনাদেরকে আমি শোনালাম গতকাল যে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন, সেখানে যে প্রশ্ন করা হয়েছে আপনারা শুনলেন। আপনাদের কারো এরকম মনোভাব হচ্ছে যে সেখানে প্রশ্নের মান কোনো খারাপ ছিল, অথবা যারা প্রশ্ন করছেন তারা বাংলা বলতে পারছেন না বা বাংলা বলতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এতটুকু হতে পারে যে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, যারা ইউটিউবে কাজ করছেন, তারা অনেকেই নতুন। তবে আমি তো বলবো আমার থেকেও অনেক সিনিয়ররা সেখানে উপস্থিত ছিলেন। যদিও আমি নিজেকে ইউটিউবার বলি, কিন্তু আমার থেকে ভালো ভালো যারা অনেক সিনিয়র তারা ওখানে ছিলেন। কিন্তু সেটাও ফ্যাক্টর নয়। আপনাদের শুনে মনে হলো
যে প্রশ্নের মান যদি এরকম থাকে, বা আপনারা বাংলা ভাষা বলতে পারছেন না, যারা বলছেন তারা বাংলা ঠিক মতো বলতে পারছেন না, আপনাদের মনে হলো? তারপরে যে ছবি আপনাদের দেখালাম, যে বঙ্গ টিভি থেকে জিজ্ঞাসা করা হচ্ছে, যারা প্রেস ক্লাব থেকে বেরিয়ে আসলেন পুলিশের বউয়েরা বা সেই মহিলারা, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে মাইক এগিয়ে দিয়ে, যে কিছু বলেন, এক লাইনে বলেন, অনুব্রত মণ্ডলের নিয়ে কিছু একটা বলেন। তারা কেউ বলল? এবং সেই মহিলাদের দৃষ্টিভঙ্গি আপনারা লক্ষ্য করেছেন যে তারা নিজেদের ফ্ল্যাগ দিয়ে নিজেদের মুখ ঢেকে যাচ্ছেন, সাইড দিয়ে পাশ কেটে যাচ্ছেন, হাসাহাসি করছেন। কেউ বলছেন না আমাদের সিনিয়ররা বলবেন, যে নেত্রী আছে সে বলবেন। আবার কেউ বলছেন যে না, বলা হয়ে গেছে, এখানে এটা বলার জায়গা নয়। এটা আমি প্রথম কাউকে প্রতিবাদ সভা করে বা প্রতিবাদী হয়ে এসে প্রথম দেখলাম যে কেউ বলছেন, ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেই ব্যাপারে টপিক নিয়ে, এবং তিনি বলছেন যে না, বলা হয়ে গেছে, এখন আর হবে না নাকি। তো এটা প্রথম দেখলাম। আপনারাও যদি প্রথম দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমরা এতটাই জানি, যারা প্রতিবাদী, যারা প্রতিবাদ করতে যায়, তারা যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছে, আমার মনে হয় বাড়ির মোড়ের কাছে এসে কোনো ইউটিউবারও যদি মাইক লাগিয়ে বলে, দিদি আপনি গেলেন প্রতিবাদ সভা, আপনাদের স্বামীদের অশালীন বক্তব্য বলা হচ্ছে, কি হলো? তো আমার মনে হয় বাড়ির পাশে এসেও তিনি সোশ্যাল মিডিয়া দেখলে সেখানে বলবেন যে হ্যাঁ, আমাদের স্বামীরা তারা পুলিশের চাকরি করে, তাদেরকে নানা ভাষায় এরকম করে আক্রমণ করা হচ্ছে, এবং যদি টার্গেট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তো ওনার নাম ধরেই বলুক, অসুবিধা নেই। তো বলতে হবে না অনুব্রত মণ্ডলের নিয়ে, একটু প্রকাশ্যে বলে দিলেই হয় যে না, অনুব্রত মণ্ডলকে নিয়ে বলতে আসি নাই, আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে বলতে আসছি। তো কাজেই শুভেন্দু অধিকারী যে ভাষা বলেছেন এটা খুবই খারাপ, এবং এর প্রতিবাদ আমরা জানাচ্ছি, এবং এর আইনত ব্যবস্থা হওয়া দরকার। অনুব্রত মণ্ডল না, অনুব্রত মণ্ডল দরকার নেই, উনি সাজা পেয়ে গেছেন, ক্ষমা চেয়ে নিয়েছেন। কারণ শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা সুরের বাচ্চা বলেছেন, আর অনুব্রত মণ্ডল যা বলেছেন সেটা মোটামুটি ঠিক আছে, অসুবিধা নেই। তো অনুব্রত মণ্ডলকে নিয়ে জিজ্ঞাসা করাকেই হয়তো কুণাল ঘোষ এইভাবে মন্তব্য করছেন এবং ইউটিউবারদের ব্যঙ্গ করছেন। এটা বুঝতে কি কারো আর বাকি আছে? বা পুরো ভিডিও আপনারা দেখলেন, পুরো প্রতিবেদন দেখলেন, যারা বুঝার তারা এমনিতেই বুঝে যাচ্ছেন যে সেখানে বাংলা ভাষা এতটা কেউ কম বলতে পারে, এটা বলা মানে বুঝতে পারবে না কুণাল ঘোষ, এটা হয় না। বা প্রশ্নের মানটা এতটাই খারাপ ছিল না বা বুঝে যাচ্ছিল না, এটাও না। সেই একই ব্যাপার অনুব্রত মণ্ডল, এটা কুণাল ঘোষও ডাইরেক্ট বলতে পারতেন যে না না, আমাদের পার্টির তরফ থেকে তৃণমূল দলের তাকে মোটামুটি চান টান করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে আমরা আমাদের আসনে বসিয়ে রেখেছি, তো তাকে নিয়ে প্রশ্ন করা যাবে না। তো এটাই হচ্ছে কথা। কিন্তু গতকালই আমি বলেছিলাম যে এই যে পুলিশের বউয়েরা, এরাই তো আসছিল, এদেরকে আরও একটু ট্রেনিংয়ের দরকার ছিল। কারণ প্রেস ক্লাবেও দেখা গেল তারা প্রশ্নের উত্তর ভালো করে দিতে না পারে, তারা কিন্তু সেই প্রেস ক্লাব মিটিং থেকে উঠেই গেলেন, এক প্রকার বলা যেতে পারে, এবং যেভাবে তারা উত্তর দিচ্ছেন। তো আরেকটু ট্রেনিংয়ের দরকার ছিল, কারণ এটা তো পরিষ্কার যে তারা রোলিং পার্টি। অনুব্রত মণ্ডলের জন্য কিন্তু বলতে আসেননি এবং ওনার কথা শুনতেও চাচ্ছেন না, ওনার হয়ে সাফাইও দিচ্ছেন। শুধু টার্গেট ছিল একটাই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো তাতে মনে হয় আবার একটু ভালো করে শিখিয়ে পড়িয়ে বা ভালো করে জেনে তারপরে আসার দরকার ছিল। যেমন কুণাল ঘোষ একদম মানে ট্যালেন্টেড, কি করে খারাপ কোম্পানিরও প্রোডাক্ট বাইরে চালাতে হয়, এটা কুণাল ঘোষের খাটে। মানে কি বলে, ওই যে সেলসম্যান থাকে যারা, ওদেরকেও টেক্কা দিয়ে কুণাল ঘোষ আগে। অবশ্য কুণাল ঘোষের নিয়ে কোনো মন্তব্য না করাও ভালো, কারণ আপনারা দেখবেন যে কুণাল ঘোষ যেভাবে বলেন, এবং ওনার নিচে এসে আপনারা কমেন্ট পড়বেন, কমেন্ট পড়লেই মানে বোঝা যেতে পারে যে কুণাল ঘোষের সম্বন্ধে কোনো মন্তব্য না করাও একদম সঠিক। তো যাই হোক, আপনারা পুরো প্রতিবেদন দেখলেন, এবং আপনাদেরও যদি মনে হয় যে না, কোনো ইউটিউবার তার প্রশ্ন বোঝা যাচ্ছিল না, প্রশ্নের মান আর কি সঠিক না যদিও বলে নেই, মানে প্রশ্নের মান যদি এরকম হয় আর বাংলা বোঝা যাচ্ছে না, তারপরে তো ব্যঙ্গ, তো
তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমি ব্যক্তিগত মতে বলতে চাই, একদম সঠিক প্রশ্ন করেছেন ইউটিউবাররা, বা যারা বাংলা বোঝা যাচ্ছিল না তাদের আপনার ভাষায়, কিন্তু আমরা বুঝতে পেরেছি। কতদিনে আর ঢেকে রাখবেন? যাবে না, কারণ বাংলার মানুষ অনেক সচেতন হয়েছেন, অনেক জাগ্রত হয়েছেন এই সোশ্যাল মিডিয়া হয়ে। আর কোনো কিছু চেপে রাখা যাবে না এভাবে। তো ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।